প্রাচীন ইসলামিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হল বদরের যুদ্ধ। ৬২৪ খ্রিস্টাব্দ ২ হিজরি। এটি ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ, যা মদিনার মুসলিমদের এবং মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রায় ৩১৩ জন মুসলিম সৈন্য মক্কার প্রায় ১০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করে। সংখ্যাগতভাবে দুর্বল হওয়া সত্ত্বেও মুসলিমরা এই যুদ্ধে বিজয়ী হয়, যা ইসলামের প্রাথমিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। বদরের যুদ্ধের প্রেক্ষাপট ছিল কুরাইশদের বাণিজ্য কাফেলা আক্রমণ। মক্কার নেতা আবু সুফিয়ানের কাফেলা রক্ষার জন্য কুরাইশরা সৈন্য প্রেরণ করে। মুসলিমরা বদর নামক স্থানে তাদের মোকাবিলা করে। এই যুদ্ধে মুসলিমদের কৌশল, ঐক্য এবং আধ্যাত্মিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়, যেখানে মুসলিমদের মাত্র ৫১৪ জন শহীদ হন। এই বিজয় মুসলিমদের মনোবল বাড়ায় এবং ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বদরের যুদ্ধ ইসলামিক ইতিহাসে সাহস, বিশ্বাস এবং ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয়। এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে?